ভাইয়ে আনজান না জাকিরের লগান কত বয়ন্টি এতে আরে মারি ল্যাংডা করে ছাই দিছে এতে না ফোজ দি নোয়াখালী তুন ঢাকা শহরে চলে আইছি আর দুই জুবান কইতাছে রাতে এত লোক থাকবার না। আরে বেটা আমার তো ভালো লাগতেছে না। দুর্জয় মনে হয় জাকিরের মায়ের সাথে কথা বলছে, উনি মনে হয় রিকোয়েস্ট করছে। ওনার রিকোয়েস্ট ও ফালাইতে পারে নাই। কি করবি মাইনালো? ভাইয়া এত লোক রাত্রে বেলা কেমনে ঘুম কোনছে? কি আর করবি, আমার তো সেফ লাগতেছে না। আমার রুমের মধ্যে টাকা পয়সা আন্ডারওয়ার্ল্ডের দামি দামি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। ও যদি বোরহানের মতো সবকিছু নিয়ে বাইকে যায়, বসতাছি না, টেনশনে আছি। দুর্জয়ের বইলেও তো লাভ হবে বলে মনে হয় না। কি আর করবি, আমগরের 7-8 দিন খিসকে থাকতে হইব। তাইলে ভাই একটা কাম করি, এই 7-8 দিন রাত্রে আমরা লগায় ঘুমাম। আরে না বেটা, ঠিক আছে, এটা আমার লগে থাকা যাবে না, সমস্যা আছে। আরে ভাইয়া কোন সমস্যা হইতো না, আমি সোফা দিয়ে উঠে থাকুন। আরে না না, আমার রুমে কোনোভাবে থাকা যাবে না। তুই তোর রুমে থাকিস, প্রয়োজন ওরা ড্রয়িং রুমে ফাটা। ভাইয়া জাকিরে যদি বাসার ভিতরে উল্টা পাল্টা কোনো কাম করে আমি ডিরেক্ট মারি দিম। আর তখন যদি দুজো ভাই আর মারতে গিয়ে আর হিরে গিয়ে তোর মন চাইলে তুই এখনই জাকিরের গাড়াইতে পারস, আমি দূর জোরে ঠেকামু। তোর মন যখন চাইবো তখনই তুই তারে গাড়াইবি। হালার দু চোখে দেখতে পারি না, তারা দেখলে মন চায় তারা শুধু থাপড়ায়, ও আমার ভেঙ্গায়। ভাইয়া আপনার যখন এই করছে তখন মারেন না। তারে নেক্সট টাইম আমি মাইরা দিমু। ধন্যবাদ ভাইয়া, আপনার কথা শুনে একটু সাহস পাইলাম। ঠিক আছে, যা আমার জন্য একটু ছোলা বসা। ঠিক আছে ভাইয়া, এখন দিতেছি।